বিপিএল ফাইনাল শেষে পুরস্কারের ছড়াছড়ি। যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ এক ঝাঁক অতিথির হাত থেকে কোটি টাকার প্রাইজ মানি পেলেন খেলোয়াড়রা। চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হিসেবে সবচেয়ে বড় অঙ্কের চেকটা ওঠে রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল শান্তর হাতে। রানার আপ অধিনায়ক শেখ মেহেদীর হাতেও শোভা পেল কোটি টাকার পুরস্কার। এর বাইরে ব্যক্তিগত ক্যাটাগরিতে দেখা মেলে পুরস্কারের মেলা। হীরা খচিত ট্রফির পাশাপাশি এদিন 4,81,00,000 টাকার পুরস্কার তুলে দেয়া হয় খেলোয়াড়দের হাতে। মাত্র 62 বলে 100 রানের ঝড়ো ইনিংস খেলে রাজশাহী ওয়ারিয়র্সকে ফাইনাল জেতান তানজিদ তামিম। তাই তো তিনি পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। ট্রফির সাথে সাথে তার হাতে ওঠে 5 লাখ টাকার চেক। পুরো আসরে সেরা ব্যাটিং করে পুরস্কার জিতেছেন পারভেজ ইমন। 12 ইনিংসে 395 রান ইমনের। তার দল সিলেট টাইটান্স ফাইনালে উঠতে ব্যর্থ হলেও বড় পুরস্কার পান ইমন। কিন্তু তিনি উপস্থিত না থাকায় মুকিদুল ইসলাম মুগ্ধ ইমনের পক্ষ থেকে 5 লাখ টাকার চেক গ্রহণ করেন। এবারের বিপিএলের সেরা বোলার চট্টগ্রাম রয়্যালসের শরীফুল ইসলাম। 12 ম্যাচে 26টি উইকেট শিকার করে বোলারদের তালিকায় সবার ওপরে শরীফুল। দৃষ্টিনন্দন ট্রফির সাথে শরীফুল জিতে নেন 5 লাখ টাকার চেক। শরীফুল ওখানেই থেমে যাননি। রেকর্ড 26টি উইকেট শিকারের টুর্নামেন্টে আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও জিতে নেন শরীফুল ইসলাম। এই ক্যাটাগরিতে তিনি পান আরও 10 লাখ টাকা। ব্যাটার বোলারদের পাশাপাশি ফিল্ডারদেরও উৎসাহিত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। রংপুর রাইডার্সের লিটন দাস জেতেন এই পুরস্কার। তিনি মাঠে না থাকায় তার হয়ে শরীফুল ইসলাম গ্রহণ করেন 3 লাখ টাকার চেক। পুরো আসরে দারুণ বোলিং করেছেন তরুণ রিপন মণ্ডল। রাজশাহী ওয়ারিয়র্সকে ফাইনালে তোলার অন্যতম কারিগর। 8 ম্যাচে শিকার করেন 17 উইকেট, ছিল হ্যাটট্রিকও। রিপন পেলেন ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের খেতাব। ট্রফির সাথে সাথে তিনি পান 3 লাখ টাকা। ব্যক্তিগত ক্যাটাগরির বাইরেও দলগুলো পেয়েছে মোটা অঙ্কের পুরস্কার। চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স অধিনায়ক নাজমুল শান্তর হাতে ওঠে 2,75,00,000 টাকা। চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী পান 1,75,00,000 টাকার চেক। বিসিবি সম্মানিত করেছে বিপিএল টেকনিক্যাল কমিটির সদস্য, আম্পায়ার, ম্যাচ রেফারিদেরও। চ্যাম্পিয়ন রানার আপ দলের খেলোয়াড়দের প্রত্যেকের হাতেই উঠেছে টুর্নামেন্টের স্মৃতি। সব মিলিয়ে বিপিএল ফাইনাল শেষে দারুণ এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দেখা মেলে। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।